প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। পাবলিক এডুকেশন 2.0 এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম তৃতীয় অধ্যায়ের বাইনারির বিয়োগের নিয়ম। আজকে তৃতীয় অধ্যায় না, আজকে চতুর্থ অধ্যায় শেখাবো, যার মূল হেডিং টপিকস হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো এইচটিএমএল এর অধ্যায়টায় দুইটা পার্ট। প্রথম পার্ট হচ্ছে থিওরিটিক্যাল। এই থিওরিটিক্যাল পার্টের মধ্যে 4টা থেকে 5টা টপিকস আমাদের মনে রাখতে হয়। সেগুলো হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার, ওয়েব পেজ, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম এবং ওয়েবসাইট স্ট্রাকচার, যেটা শুরুতে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা। এবং এই অধ্যায়ের বৃহৎ একটা টপিকস হচ্ছে এইচটিএমএল, যেটা টোটালি ম্যাথমেটিক্যাল। তো শুরুর দিকে আমাদের বুঝতে হবে এইচটিএমএলটা আসলে কি, বা এই ভাষাটার উদ্ভাব্য কি বা কি, এটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইচটিএমএল একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা, যা ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের তথ্য একটি ব্রাউজারকে বোঝানোর জন্য। তাহলে এইচটিএমএল একটি কি হচ্ছে? ল্যাঙ্গুয়েজ বা ভাষা। এইচটিএমএল ভাষাটির উদ্ভাবক হচ্ছে স্যার টিম বার্নার্স-লি। ইনি একজন পদার্থবিদ। তো তিনি তার ল্যাবরেটরির গবেষণা থেকে দেখছেন যে এইচটিএমএল এর মাধ্যমে ওয়েব পেজ তৈরি করা যায় বা সম্ভব। তাহলে এইচটিএমএল শিখতে হলে মূলত আমাদের কয়েকটা বেসিক বিষয় জানা লাগে। তো এইচটিএমএল যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এই ভাষাটা শিখতে হলে কিছু তথ্য লাগে বা সংখ্যার ডিজিট বা অ্যালফাবেট দরকার হয়। যেমন ভাবে আমেরিকান ভাষা শিখতে গেলে কিংবা তাদের ভাষা বুঝতে হলে আমাদের কি লাগে? ইংরেজি ভাষা জানা লাগে। চাইনাদের ভাষা শিখতে হলে চাইনিজ ভাষা লাগে। জাপানিজদের ভাষা শিখতে হলে জাপানিজ ভাষা জানা লাগে। ঠিক তেমনি ভাবে এইচটিএমএল প্রোগ্রাম শিখতে হলে বা ওয়েব ডিজাইন শিখতে হলে আমাদের এইচটিএমএল এর ভাষা প্রয়োজন। এইচটিএমএল এর ভাষাটা বা ল্যাঙ্গুয়েজটাকে ট্যাগের মাধ্যমে লেখা হয়। কিসের মাধ্যমে? ট্যাগের মাধ্যমে। তো এইচটিএমএল এর এই ট্যাগ এলিমেন্টসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। তাহলে পেলাম কি? এইচটিএমএল এর ট্যাগ এলিমেন্টস দুই প্রকার। এইচটিএমএল এর ট্যাগ এলিমেন্টস কত প্রকার? দুই প্রকার। তাহলে ট্যাগ এলিমেন্টস বা ট্যাগ মূলত দুই প্রকার। কি কি? এক হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর যার বাংলা হচ্ছে ধারক ট্যাগ। যার বাংলা কি? ধারক ট্যাগ। আর দ্বিতীয় হচ্ছে এমটি ট্যাগ, বা বাংলায় বলা হয় ফাঁকা ট্যাগ। এইচটিএমএল এর ট্যাগে কন্টেইনার ট্যাগ অসংখ্য, কিন্তু ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ গুটি কয়েক। যেমন এইচআর, বিআর, ইমেজ, বেস, ইনপুট, আউটপুট, এগুলো হচ্ছে আমাদের এমটি ট্যাগ। আর বাদ বাকি যেগুলো আছে বা অসংখ্য ট্যাগ এলিমেন্টস আছে, সেগুলো হচ্ছে মূলত কন্টেইনার ট্যাগ। তো আমরা শুরুতে যেহেতু কন্টেইনার ট্যাগ গুলো একটু উদাহরণ আমি লিখে নিতে পারি, কয়েকটা উদাহরণ। যেমন কন্টেইনার ট্যাগ হতে পারে, আমি এগুলো একটু কালো কালি দিয়ে লিখি। যেমন হতে পারে বোল্ড ট্যাগ। আর ট্যাগ এলিমেন্টস মূলত শুরুর জন্য এটা স্টার্ট করা হয় এবং শেষের জন্য স্ল্যাশ ব্যবহার করা হয়। কি করা হয়? স্ল্যাশ ব্যবহার করা হয়। এটাকে বলা হয় শুরুর ট্যাগ, এটাকে বলা হয় শেষ ট্যাগ। এরকম ভাবে অসংখ্য কন্টেইনার ট্যাগ রয়েছে। আর এমটি ট্যাগ গুলো কোনগুলো? বলতে পারি আমরা এইচআর, বিআর, ইমেজ, বেস, ইনপুট, আউটপুট, এই সব ট্যাগগুলোর শুরু এবং শেষ রয়েছে। তো মোটামুটি আমরা শিখতে পারলাম যে ট্যাগ মূলত দুই প্রকার। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, অপরটি হচ্ছে এমটি ট্যাগ। এবং কন্টেইনার ট্যাগ কোনগুলো? এগুলো। আর এমটি ট্যাগ মাত্র গুটি কয়েক, শুধুমাত্র এগুলো। এছাড়াও কন্টেইনার ট্যাগ অসংখ্য রয়েছে, এগুলো আমি না লিখি। পরবর্তী ক্লাস যখন কন্টিনিউ করব তখন তোমাদের
কন্টেনার ট্যাগগুলো শিখিয়ে দিব। ধারাবাহিকভাবে ক্লাসের সাথে তোমরা সামঞ্জস্য থাকবা বা অ্যাক্টিভ থাকবা, তাহলে সবগুলো ম্যাথ শিখতে পারবা। এখন এগুলো আমরা মুছে দিই, এগুলোই আমাদের প্রয়োজন হবে এইচটিএমএল এ ম্যাথ করতে গিয়ে। তাহলে একটা ম্যাথ আমরা দেখি আসলে কি এই ট্যাগের মাধ্যমে ম্যাথ করা পসিবল কিনা। যেমন প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, প্রশ্ন যেভাবে আসে তাহলে প্রশ্ন যেভাবে আসে উত্তর সেভাবেই করা লাগবে, বিশেষ করে আমাদের এই ওয়েব ডিজাইনের এইচটিএমএল অঙ্কগুলোতে। তাহলে প্রশ্ন আসতে পারে মৌলিক অংশ থেকে, এইচটিএমএল এর মৌলিক অংশ থেকে। কিভাবে আসতে পারে? লেখা আসে অনেক সময় HELL, হ্যালো, হাউ আর ইউ, হ্যালো হাউ আর ইউ। তো কেউ একজন উত্তর দিচ্ছে আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ। এই কথাটা বাঁকা হরফে লিখলাম, যদিও আসলে হাতে সেভাবে ইতালিক লেখা যায় না, তবুও একটু বোঝানোর চেষ্টা করছি বাঁকা হরফে, অ্যান্ড ইউ। তো পরীক্ষার হলে এই যে হ্যালো লেখাটা দেখছো, এটা আসলে বোল্ড করা থাকতে পারে। কি করা থাকতে পারে? বোল্ড যদি থাকে। এবং নিচে হাউ আর ইউ লেখাটা আন্ডারলাইন করা থাকতে পারে। আই অ্যাম ফাইন লেখাটা স্ট্রাইক বা ডেল লেখা থাকতে পারে, ডেল দিয়ে কাটা থাকতে পারে। আর অ্যান্ড ইউ লেখাটা দেখে বোঝা যাচ্ছে আসলে এটা একটা বাঁকা হরফে লেখা বা ইটালিক অক্ষরে লেখা। তো মূলত এখানে আমি 4টা ট্যাগ সিম্বল ব্যবহার করেছি। কয়টা? 4টা ট্যাগ সিম্বল বা 4টা ট্যাগের এলিমেন্টস বা উপাদান ব্যবহার করেছি। মূলত এই 4টা ট্যাগ সিম্বলের মাধ্যমে এইচটিএমএল এর এই ম্যাথটা আমরা করব। মূলত পরীক্ষার হলে আউটপুট দেওয়া থাকে, ইনপুট গুলো কি করা লাগে আমাদের। তাই পরীক্ষায় প্রশ্নে যদি এটা গয়ে আসে 3 মার্কের, তাহলে প্রশ্নটা এইভাবে করা থাকবে। গ নম্বর প্রশ্নে লেখা থাকবে উদ্দীপকের আউটপুট টি প্রদর্শনের জন্য এইচটিএমএল এর ইনপুট কোডগুলো লিখো। এইচটিএমএল এর ইনপুট কোডগুলো কি করো? লিখো। এমন ভাবে প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব? আচ্ছা, যেহেতু প্রশ্নটা নিচে তুলে দিয়েছি, আমরা একটু উপরের দিকে অঙ্কটা করার চেষ্টা করব। এটা আমাদের প্রয়োজন নেই, মুছে দিই। যদি কারো নোটের প্রয়োজন থাকে তাহলে শুরুর দিকে যেহেতু এটা লেখা ছিল, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পরবর্তীতে যখন আমরা থিওরিটিক্যাল ক্লাস আলোচনা করব তখন ওই টপিকসগুলো স্টেপ বাই স্টেপ বলে দিব। আমি জাস্ট আজকে থিওরিটিক্যাল টপিকসটা আলোচনা করলাম না, সরাসরি ম্যাথে চলে গেলাম, এইচটিএমএল এর ম্যাথে। তো এই অঙ্কটা যদি পরীক্ষায় থাকে তাহলে আমরা কিভাবে গ মার্কের 3 মার্কের অ্যান্সার দিব? মূলত আউটপুট দেওয়া থাকে, ইনপুট গুলোকে লেখা থাকে, মানে লেখা লাগে। যেমন ভাবে আসলে আমরা সারা জীবন শিখে আসছি ইনপুট গুলো আগে দেওয়া লাগে, আউটপুট পরে পাওয়া যায়, কিন্তু এইচটিএমএল এর ম্যাথে আউটপুটটা দেওয়া থাকে, মূলত ইনপুট কোডগুলোকে লেখা লাগে। মূলত কোন কোডগুলো দিয়ে আউটপুটটা প্রকাশিত হয়। তো কথা না বাড়িয়ে চলে যাই ক্লাসের মূল আকর্ষণে। তো আমরা যখন এইচটিএমএল এর অঙ্ক করব, শুরুর দিকে যে লেখাটা বোল্ড করা আছে যেহেতু, তাই এখানে 4টা ট্যাগ ব্যবহৃত আমি পাশে লিখে নিই যে 4টা ট্যাগ আসলে কি কি ট্যাগ ব্যবহৃত হয়। মূলত এখানে ব্যবহৃত হয় হচ্ছে বোল্ড ট্যাগ, যেহেতু মোটা অক্ষরে লেখা আছে তাই বোল্ড ট্যাগ। এই ট্যাগ শুরু আছে এবং শেষ আছে। তাহলে আমি বলতে পারি কি যে লেখা মোটা বোঝাতে, লেখা মোটা বোঝাতে কি বোল্ড ট্যাগ ব্যবহৃত হয়। এরপরে আন্ডারলাইন বোঝাতে ইউ ট্যাগ ব্যবহৃত হয়। কি করা হয়? আন্ডারলাইন বোঝাতে ইউ ট্যাগ, এই যে শুরু আছে এবং শেষ আছে, আন্ডারলাইন বোঝাতে। ক্লিয়ার? আরেকটা ইউজ করা হয় কি স্ট্রাইক, STR, শুরু এবং শেষ।
অনেক জায়গায় অনেক বইতে ডেল লেখা আছে, DEL, মানে ডিলিট বা কেটে দেওয়া। দুইটাই আমি অপশন লিখে রাখলাম, যার যেটা বইতে দেওয়া আছে সে সেটা ইচ্ছা অনুযায়ী শিখে নিতে পারো। তাহলে দুইটা ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? লাইন মাঝ বরাবর কেটে দেওয়া বোঝাতে। এরপর আরেকটা ব্যবহার করা হয় ইটালিক, আই ট্যাগ, শুরু এবং শেষ বাঁকা অক্ষরে বোঝাতে বা অক্ষর বোঝাতে। এখন এই চারটা ট্যাগ সিম্বল দিয়ে আমরা অঙ্কটা শেষ করব। তো আমরা জানি HTML এর মৌলিক অংশ হচ্ছে চারটা। সেই চারটার প্রথম দুটো অংশ HTML, নিজে একটা HTML এর উপাদান। দ্বিতীয় হচ্ছে বডি, দ্বিতীয় কে বডির অংশ দ্বারা শুরু হয়। এটা মৌলিক অংশের মধ্যেই পড়ে, তোমরা জানো আগে থেকেই। যদি আসলে মৌলিক অংশ কোনগুলো এটা না জানো, তাহলে আমাদের পূর্ববর্তী ক্লাস দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। তাহলে HTML দ্বারা প্রথমে শুরু হবে, তারপরে বডির অংশ থাকবে। এবং এই লেখাটা যেহেতু প্যারাগ্রাফ টাইপের, তাই P ট্যাগ তোমরা স্টার্ট করতে পারো। এরপরে আসবে হচ্ছে লেখাটা বোল্ড আছে যেহেতু, তাই আমরা কিভাবে করব? বোল্ড ট্যাগ। এবং HTML ট্যাগ এলিমেন্টস আগে লেখা হয় কন্টেন্টটা, অর্থাৎ যে কন্টেন্টকে আমরা যা লেখা আছে সেটা প্রকাশ করার জন্য যে ট্যাগ এলিমেন্টস ব্যবহার করা হয় সেটা আগে শুরু করতে হবে। তাহলে যেহেতু এটা বোল্ড আছে তাই বি ট্যাগ দ্বারা আমরা শুরু করব। শুরু করব। এরপরে কন্টেন্টটা লিখব। কন্টেন্ট কাকে আমরা বোল্ড করছি? হ্যালো লেখাটাকে আমরা বোল্ড করছি। যেহেতু শুরু হয়ে গেল শুধুমাত্র এটাই বোল্ড আছে, তাই বোল্ড ট্যাগ শুরু, বোল্ড ট্যাগ শেষ, বোল্ড শেষ। এখন সাইডে যদি কারো জায়গা থাকে তাহলে সাইডে লিখতে পারে সে, আর নয়তো স্টেপ বাই স্টেপ নিচে লিখতে পারে। এরপরে দেখো হাউ আর ইউ লেখাটা কি করা আছে? আন্ডারলাইন করা আছে। তার জন্য আমরা ইউ ট্যাগ স্টার্ট করব। হাউ আর ইউ লেখাটা লিখব, ইউ ট্যাগ ক্লোজ। তাহলে আমার লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। আউটপুট যখন প্রকাশিত হবে তখন এমনি আন্ডারলাইন হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে যেহেতু লাইন ভেঙে নিচের লাইনে আসছে, তাই আমরা কি ব্যবহার করব? ব্রেক ট্যাগ। তো লাইন ভেঙে নিচের লাইনে আসলে বিআর ট্যাগ ইউজ করা হয়। আর বিআর ট্যাগ হচ্ছে এক ধরনের এমটি ট্যাগ, যেটাকে শুরু আছে এবং শেষ নেই। তাই এমটি ট্যাগ শুধুমাত্র শুরুর ট্যাগই আছে। যে এটা যেমন ইটালিকের শেষ ট্যাগ আছে, বোল্ড বিআর এর তেমন শেষ ট্যাগ নেই, কারণ ইটালিক হচ্ছে কন্টেনার ট্যাগ আর বিআর হচ্ছে এমটি ট্যাগ, এই জন্য। তো বিআর ট্যাগ শুরু আছে শেষ নেই, এটা ব্যবহার করি কেন? লাইন ভেঙে নিচে বোঝাতে। লাইন ভেঙে নিচে বোঝাতে কোন ট্যাগ ইউজ করা হয়? বিআর। তাই আমরা বিআর ট্যাগ ইউজ করব। নিচের লাইনে চলে আসলাম, কারণ আউটপুট যা দেওয়া আছে ইনপুট কোডগুলো তাই লেখা লাগবে। আউটপুট যা দেওয়া আছে ইনপুট কোডগুলো আমাদের তাই লেখা লাগবে। এই জন্য মূলত লাইন ভেঙে নিচের লাইনে আসছে, তাই আমরা বিআর ট্যাগ ইউজ করেছি। কেউ যদি পরীক্ষার হলে লাইন ভেঙে নিচের লাইনে আসলে সেক্ষেত্রে বিআর ট্যাগ ইউজ না করো, স্যারের যদি চোখ ওখানে পড়ে তাহলে তোমার অঙ্কটা ভুল দিতে পারে, তাই বিষয়টা সেনসিটিভ। এরপর আসি নিচের লাইনে আই এম ফাইন লেখাটা স্ট্রাইক করে কাটা আছে। স্ট্রাইকের জন্য আমরা বলেছি কি স্ট্রাইক অথবা ডেল যে কোনো ব্যবহার করতে পারো। তো আমি এখানে স্ট্রাইক ব্যবহার করলাম, STR। শুরু করলাম আই এম ফাইন, স্ট্রাইক ক্লোজ। এরপরে লেখা আছে এন্ড ইউ। এখন এন্ড ইউ লেখাটা দেখে হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে একটু ডিপলি দেখলে তোমরা বুঝতে পারবে কি যে লেখাটা বাঁকা করে লেখা আছে, অন্য লেখা থেকে একটু ভিন্ন। তাই বাঁকা হরফে লেখা বোঝাতে HTML এর অঙ্কতে আই কি ব্যবহার করা হয়? আমাদের ইটালিক ব্যবহার করা হয়। আই ট্যাগ স্টার্ট, এন্ড ইউ, আই ট্যাগ ক্লোজ। তো আমাদের মোটামুটি লেখা শেষ হয়ে গেছে। সব আমরা এলিমেন্টস, ট্যাগ এলিমেন্টস ব্যবহার করছি, এখন জাস্ট শেষের দিকে। এখন যেটা পরে শুরু হয়েছিল সেটা আগে ক্লোজ করতে হবে, অর্থাৎ বিশেষ করে
কন্টেনার ট্যাগের। তো আমরা দেখো পড়া শুরু করছিলাম কোনটা, যেটা শেষ করি নাই এখনো, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে প্যারাগ্রাফ ক্লোজ করে দিব। এরপরে কে বডি, তারপরে কে এইচটিএমএল, বডির পরে এইচটিএমএল। আমার এ পাশে জায়গা থাকলে আমি নিচে লিখতাম, যেহেতু প্রশ্ন লেখা আছে তাই জায়গা নাই, তাই পাশে লিখলাম এইচটিএমএল ক্লোজ। এই তো অলরেডি আমাদের উত্তর হয়ে গেছে, তো এইভাবে মূলত ট্যাগ এলিমেন্টস ব্যবহার করে এইচটিএমএল সব অঙ্কগুলো করা পসিবল। তো এক একটা এইচটিএমএল অঙ্কের জন্য এক এক রকমের ট্যাগ এলিমেন্টস ব্যবহৃত হয়। তো এইভাবে আসলে ট্যাগ এলিমেন্টস দিয়ে আগামী ক্লাসটা আমাদের কন্টিনিউ করব। তোমরা আমাদের সাথে থাকবে, আশা করি তোমরা ভালোভাবে এইচটিএমএল অঙ্কগুলো রপ্ত করতে পারবে। আজকে এই ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।